একটি গ্রামে এক দম্পতি থাকতো। তাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছিল, কিন্তু কিছু মাস আগেই তাদের অহংকারে মাটিতে পাই পড়তো না। এই শোনো, আজ তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য একটা সোনার হার নিয়ে এসো তো, আর বাজারের সেরা সেরা সব মাছ নিয়ে আসবে। হ্যাঁ, সে আর বলতে, আমাদের বাড়িতে তো সব সেরা জিনিস আসবে। বাবা তো জমিগুলো আমাদের জন্যই রেখে গেছেন, তাই না? আমি তো আর চাষবাস করতে পারি না, তাই তো জমিগুলো সুদে দিয়েছি। আমাদের এত জমি, সব দেখাশোনা করা সম্ভব নাকি? হ্যাঁ, তুমি এখন যাও, বাজারটা করে নিয়ে আসো। এই নাও, বাজারটা নাও। ইস, এই মাছের ব্যাগটা আমাকে দিচ্ছ কেন? তুমি জানো না মাছের আষ্টে গন্ধ আমার কত খারাপ লাগে? যাও, মাকে দিয়ে আসো ওই ব্যাগটা, মা রান্না করবেন। আচ্ছা, আমি মাকে দিয়ে আসি। এইভাবেই অহংকারে দিন কাটাতো তারা, তাই পাড়ার লোকে কেউই তাদের পছন্দ করতো না, আর কেউ আসতোও না তেমন তাদের বাড়ি। কিন্তু হঠাৎ শিলা খুব বিপদে পড়ে তাদের বাড়ি এলো। মালতী কাকিমা, আমাকে একটু চাল দেবে গো? আসলে ধান কোটা হয়নি এখনো, ছেলেটা একটু ভাত খেয়ে স্কুলে যাবে, তাই আসলাম আর কি। এভাবে বলছো কেন? তোমার ওই ছোট ছেলেটা খাবে? আমাদের রান্না তো প্রায় হয়েই গেছে, ওকে পাঠিয়ে দিও, ও আমাদের বাড়িতে এসে খাবে। তুমি যখন নতুন বিয়ে করে এসেছিলে বাড়িতে, তখন না তুমি কত আমার ছেলেকে নিয়ে গিয়ে খাওয়াতে তোমাদের বাড়িতে, আর এখন তুমি এভাবে বলছো? তোমার ছেলে তো বড্ড মাছ খেতে ভালোবাসে, আজ আমাদের বাড়িতে মাছ রান্না হয়েছে, পাঠিয়ে দিও, খেয়ে যাবে। এখানে কি দানশালা বসেছে নাকি যে পারবে খেয়ে যাবে? আসলে শিলার এখনো চাল কোটা হয়নি, তাই আর কি, ছেলেটা খেয়ে একটু স্কুলে যেত। আর জানো, শিলা আগে আমার সঞ্জয়কে কত নিয়ে যেত ওদের বাড়ি, কত আদর করতো আমার সঞ্জয়কে, কত খাওয়াতো। আগে উনি কাকে খাওয়াতো না খাওয়াতো তা জেনে আমি কি করব? আমার বাড়ির ভাত আমি কাউকে খাওয়াবো না, এটা ওনাকে বলে দিন আপনি। ঠিক আছে কাকিমা, আমি আসছি। না শিলা, তুই এভাবে যাস না। না কাকিমা, আমার ছেলেকে আমি না খাইয়ে স্কুলে পাঠাতে পারবো, কিন্তু এ বাড়িতে খেতে আসতে আমি কিছুতেই বলতে পারবো না। এটা কি করলে বৌমা? এর জন্য ভগবান কখনোই তোমাকে ক্ষমা করবে না। ঠিক আছে, না করুক। এই ঘটনার কিছুদিন পরে তাদের সেই দুর্দিন এলো। সঞ্জয় যাকে জমি সুদে দিয়েছিল, তিনি আর তাকে ধান বা কোনো রকম টাকা শাকসবজি কিচ্ছু দিতে পারবে না, এই বলে দেয়। আর সঞ্জয় কেন আর কিছু দেবে না এটা জিজ্ঞাসা করলে তিনি বলে দেন, জমি এখন তার হয়ে গেছে, এই জমিতে সঞ্জয়ের আর কোনো অধিকার নেই, এর প্রমাণও তার কাছে রয়েছে। তারপর সঞ্জয় এই সব ঘটনা বাড়িতে বলে। বাড়ির সবার তো মাথায় হাত। মালতী আগেই বলেছিল, ওনাকে বিশ্বাস করিস না, এত টাকা দিচ্ছে উনি, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কিন্তু তখন সঞ্জয় তার মার কোনো কথা শোনেনি, এত টাকা দিচ্ছে তাই ভেবে তাকেই তার জমির সব দায়িত্ব দিয়ে দেয়। এভাবেই কিছুদিন কাটছিল, আর এখন তাদের খাবার মতো কিচ্ছু বেঁচে ছিল না। এই নাও কাকিমা, এতে কটা চাল আর আলু আছে, এ দিয়ে রান্না করে খাও তো তোমরা, কদিন ধরে হয়তো কিছু খেতেই পাও না। আমাকে ক্ষমা করে দাও গো, আমি বুঝতে পারিনি
আমি এখন বুঝতে পারছি এসব আমার অহংকারেরই ফল। আমার কাছে ক্ষমা না চেয়ে এখন কি করবে সেই নিয়ে ভাবো। আমি নয় আজই 2 মুঠো চাল দিলাম, রোজ রোজ তো আর দিতে পারবো না। এই শোন সঞ্জয়, আমার কথা তো আর শুনিস না। ওপারের যে জমিটা রয়েছে সেটা তো আমার নামে। কাল থেকে তুই ওই জমিতে চাষবাস করবি। ঠিক আছে মা, আমি তাই করব। তোমার কথা আর কখনোই অমান্য করব না। আমিও যাব মা কাল ওর সঙ্গে জমিতে।